সোনার কোষাকুষি দুটো বার করে এনে চোরের হাতে দিয়ে বলছেন, তুমি এই দুটো নিয়ে যাও বাবা, তুমি এই দুটো নিয়ে যাও, আমার ওতে দরকার নাই। সে কি গো সাধু, আমি চুরি করতে এসেছিলাম আর না চাইতেই তুমি দিয়ে দিচ্ছ নিজে থেকে, আমাকে যেচে দিচ্ছ কোষাকুষি, সে কি দিয়ে দিচ্ছ কেন তুমি? বলে কেন দিচ্ছি জানো চোর? ওই দুটো যতদিন আমার ঘরে থাকবে ততদিন তুমি রোজ আসবে, আর আমার প্রভু রামচন্দ্রের রাত্রে ঘুম হবে না, সারা রাত জেগে জেগে আমাকে পাহারা দেবে। আমার প্রভু রামচন্দ্র আমার লক্ষণ, যে সারা রাত জেগে জেগে পাহারা দেবে। যে সম্পত্তিতে আমার প্রভুর ঘুমের ব্যাঘাত হয় সে সম্পত্তির আমার প্রয়োজন নাই। আমি ফুলের বিছানা পাতিয়ে দেবো, তারপর আমার প্রভু আরাম করবে, ঘুমোবে, এই আমার পরম আনন্দ। আমার সম্পত্তিতে দরকার নাই, তুমি ওই দুটো নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। চোর নিজে বলো ওই হাতে করে কোষাকুষিটা নিয়েছে, কোষাকুষি দুটো ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে সাধুর চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। বলে, বলো তো সাধু, তুমি এমন কি পেয়েছো যা পেলে সোনার কোষাকুষিও তুচ্ছ হয়ে যায়? বলো সাধু, তুমি এমন কি পেয়েছো? বলো সাধু, আমাকে সেই দারোয়ানের ঠিকানা বলে দাও না, আমাকে সেই দারোয়ানকে পেতেই হবে। বলে দাও সাধু, ঠিকানাটা বলে দাও না। সাধু হাসছেন। যাও স্নান করে এসো। স্নান করে এলো, সাধু বসিয়ে তার কানে কানে বলে দিলেন, রাম 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 রাম। হ্যাঁ, বলে এই যে তোমাকে তার ঠিকানাটা তোমায় বলে দিলাম, প্রভু রামের ঠিকানা তোমায় বলে দিলাম, সেই দারোয়ানের ঠিকানা তোমায় বলে দিলাম, তুমি জপ করো, নিশ্চয়ই সেই তার দেখা তুমি লাভ করবে, করবে, করবে। সেই সাধুকে শ্রীপাদ তুলসীদাস মহারাজি বাবাজি, তুলসীদাসজির জীবনীতে আমরা দেখেছি প্রভু বলেছেন, জগৎ সেবং বাহম্যং, শুধু দেই না, যা দিই তা আমি দাঁড়িয়ে থেকে রক্ষা করি, আমি রক্ষা করি, তুমি আমাকে ডাকো আমি তোমাকে রক্ষা করব। অন্যান্য ভগবানরা বলেন, আমায় তোমায় ডাকো আমরা তোমায় দেব। হ্যাঁ, তোমাদের, আর আমাদের কৃষ্ণ ভগবান কি বলেন, তোমরা আমায় ডাকো তাহলে তোমাদেরকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার ভাঙা ঘরে গিয়ে দাঁড়াবো, যেমন করে আমাকে আদর করবে, যেমন করে আমায় ফুল তুলসী দেবে, তেমনি করেই আমি গ্রহণ করব। আমাকে কষ্ট করে, তোমাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে, তোমার ভাঙা ঘরে গিয়ে দাঁড়াবো। একবার ডেকেই দেখো না, অন্যান্য চিত্ত একবার এক মানে ডেকেই দেখো না, আমি তো কথাই দিচ্ছি, মনে রেখো আমার নাম প্রকন্নার্থী হরনা হরে হরি, শরণাগতের পালক আমার শ্রী গোবিন্দ স্বয়ং কৃষ্ণচন্দ্র। বলে না, ওই যে ভৈমী একাদশী নির্জলা করতে হয়, তো আমরা ভৈমী একাদশী নির্জলা করি, ওই একটা করলেই হয়। বলি কোথায় বলা আছে ভৈমী একাদশী নির্জলা করতে হবে, আর বলি করতে হবে না? শাস্ত্রে পেয়েছো? শোনো, তোমাদেরকে নিয়েই তো আমাদের বেশি চিন্তা, যে যা বলছে তাই শুনে দৌড়াচ্ছ। যদি কেউ বলে ওটা করতে হবে, তাহলে বলবে কোথায় পাবো, কোন শাস্ত্রে আছে? আমরা তখনই সেটা মানবো যখনই সেটা শাস্ত্র বাক্য হবে। সর্বত্র প্রমাণ দেবে পুরাণ বচন, যখন পুরাণ সেটাকে সমর্থন করবে, শাস্ত্র সেটাকে বলবে, তখন সেটা আমার জীবনের আচরণ হবে। ওই অঙ্ক লোকে কয়, লোকে তো অনেক কথাই কয়, লোকের সব কথা কি আমাদের শুনতে হবে নাকি? হ্যাঁ, সব স্বীকার করতে হবে? ভৈমী একাদশী কে বলেছে যে ভৈমী একাদশী নির্জলা করতে হবে তাহলেই হয়ে যাবে? না, ভৈমী একাদশী কেন বলে? ভৈমী ভীমসেন সেই দিন একাদশী করেছিলেন, তার জন্য এটার নাম হচ্ছে ভৈমী একাদশী বা ভীম একাদশী। কেন? পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসী ভিক্ষা করে আনেন, ভিক্ষালব্ধ যা অন্ন হয়, রান্না হয়, তা ভীমসেন একাই খেয়ে ফেলেন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এদের ভাগ্যে আর কিছু জোটে না।
একদিন যুধিষ্ঠির কৃষ্ণচন্দ্রের কাছে গেছেন। কৃষ্ণচন্দ্র তো সবসময় তাদের সঙ্গে সঙ্গে থাকতেন, উঠতে বসতে পরামর্শ দিতেন। ইয়ে বলছেন, প্রভু আপনার একটা কাজ করতে হয়। বলে কি কাজ? বলে আমরা বনের ভেতর আছি, ভিক্ষা করে যা পাই ভীমসেন একাই সব খেয়ে ফেলে, তা আমাদের তো জুটে না, এই ভীমসেনের খাওয়াটা একটু কমিয়ে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন এসেছেন, প্রভু এসে ডাকছেন মধ্যম পাণ্ডব ভীমসেনকে, দাদা দাদা। এসছেন ভীমসেন, হ্যাঁ প্রভু বলুন। বলে আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন, কি কাজ করতে হবে? বলেন আমার আপনাকে একাদশী ব্রত করতে হবে। বলে সেটা কি? বলে একাদশীর দিন আপনাকে উপবাস থাকতে হবে। ভীম বলে সর্বনাশ, আমি একটু পরে পরে না খাইলে বাঁচি না, আর আমি একাদশী করব? কৃষ্ণ বলেন দাদা তাহলে তার সিংহাসন পাবেন না। বলি কেন? সিংহাসন তো পাবেন না। বলে কেন? বলে কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন, যখন যুদ্ধ করতে যাবেন মাঠে, তখন কি টিফিন কৌটায় খাওয়া নিয়ে যাবেন নাকি? যে এক পাক গদাটা ঘুরাইয়া, হ্যাঁ একটু টিফিন খাইয়া আবার আরেক পাক ঘুরাইলাম, টিফিন কৌটা নিয়ে না। টিফিন করার 1 ঘন্টার সময় দেবে, যেমন আমাদের স্কুলে দেয়। হ্যাঁ দেবে নাকি? সারাদিন তো যুদ্ধ চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে খাওয়া তো জুটবে না। তা না খেলে তুমি থাকতে পারবে না বলছো, যুদ্ধ করতে পারবে না, কাজে সিংহাসনও পাবে না। যেই ওই দিকে সেন্টিমেন্টে খোঁচা দিয়েছেন, ভীম বলছেন তাই তো, ঠিক বলেছেন প্রভু, ঠিক আছে আমি একাদশী করব, একাদশী করব। কি করতে হবে আমাকে বলেন? বলে সারাদিন না খেয়ে থাকতে হবে। ভীম বলছেন তাহলে কিন্তু পরের দিন আমাকে খুব বেশি বেশি করে খেতে দিতে হবে, কিন্তু খুব বেশি বেশি করে খাবো। বলে হ্যাঁ হ্যাঁ পরের দিন যত চাও খাও। ভীমসেনই একাদশী করেছিলেন। দ্বাদশীর দিন ভীমের কাছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হলো। ভীম অল্প একটু খাওয়া খেয়ে উঠে চলে গেলেন।